হিংস্র প্রাণী সাজারো আর এক সহজ সরল মানুষ লিটনের মধ্যে বন্ধুত্ব। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে। লিটন পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিন ব্যস্ত থাকেন রাস্তায়, কিন্তু তার হৃদয়ের সবচাইতে বড় অংশ দখল করে রেখেছে তার প্রিয় সাজারু পাগলা। লিটন যখন পাগলাকে ডাক দেয় তখনই দৌড়ে চলে আসে, যেন দুইজনের মধ্যে এক গভীর অনুভূতির সম্পর্ক গড়ে উঠেছে। লিটন পাগলাকে কোলে তুলে নেয়, আদর করে, এমনকি চুমুও দেয়। অবাক করার মতো বিষয় হলো পাগলাও লিটনকে ভালোবাসার স্নেহের চিহ্ন দেয়। লিটনের জীবনের একমাত্র সঙ্গী এই সাজারু। তার ভাষা লিটন বোঝে, আর লিটনের ভাষাও পাগলা বোঝে। প্রতিদিন ১৫০ টাকা থেকে ২০০ টাকা ব্যয় হয় পাগলার খাবারের পিছনে, কিন্তু এতে কোনো আফসোস নেই লিটনের, কারণ তার জীবনের সবচাইতে বড় ভালোবাসা এখন এই প্রাণীটি। লিটন বলেন, পাগলা আমার সন্তানের থেকেও বেশি আদরের। কেউ যদি ওকে নিতে চায় তাহলে আমাকে মেরে নিয়ে যেতে হবে। পাগলাই আমার জীবনের মরণ। ঘাটাইলের বনের পথ ধরে ইজিবাইক চালানোর সময় একদিন লিটন দেখতে পায় একটি ছোট্ট অসুস্থ সাজারুকে। তখনই মায়ায় পড়ে যায় সে। বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করায়, ভালোবেসে বড় করে তোলে। সেই ছোট্ট সাজারু এখন লিটনের পরিবারের সদস্য। মানুষের সাথে পশুর সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু লিটন আর পাগলার এই বন্ধুত্ব সত্যি বিরল। ভালোবাসার শক্তি যে সমস্ত বাধাকে অতিক্রম করতে পারে, লিটন আর তার পাগলা সেটাই প্রমাণ করল। লিটন ও তার পাগলার এই অদ্ভুত সুন্দর সম্পর্ক আমাদের ভালোবাসার নতুন সংজ্ঞা শেখায়। প্রকৃতি আর মানুষের মাঝে এমন নিখাত বন্ধুত্বের গল্প সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এইটা কোন দিয়ে গেছে ভাই? এটা আমি সঠিক জানি না ভাই। কোথায় গেছে, কোন দিয়ে গেছে, এটা আমি সঠিক বলতে পারবো না, কারণ এটার নিষ্পত্তি মনে হয় যে এই সোজা যায় সেটা, আবার এই দিকেও গেছে একটা, আবার এই ওই দিকেও গেছে একটা। থাকে তো একাই পাগলা? হ্যাঁ, একাই থাকে পাগলা। ও ঘুরছে নাকি আপনি ঘুরছেন? না না, এটা আমরা মানুষ সম্ভব না তো। আচ্ছা আচ্ছা এত দূরে কেমনে এই চিকন গর্তটা তো মানুষ যাইতে পারবো না। আচ্ছা আচ্ছা। এগুলার মাটি সব এই যে এই মাটি, ও মাটি বের করে কিভাবে? আসলে এই যে এমতি করে দেন আজকে বাইর করছে। হ্যাঁ, ওই মাটিগুলো বাইর করছে আজকে। আচ্ছা আচ্ছা। আসলে করে বাইর করে, আর এই যে মনে করেন যে এই মাটিগুলো বাইর করছে। আচ্ছা আচ্ছা। আবার এই ঘরে ফুল ওরে দিছে, ওই বাইর করছে। আচ্ছা, ওই মাটিগুলো প্রচুর মাটি বের করছো। প্রায় হাইটুলির একটা হাইটুলি তো হাইটলি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এত মাটি বাইর করছে। আচ্ছা আচ্ছা। ও কি দেখ খুঁড়ে? ওইগুলা দাঁত আর পা, আর পায়ের মধ্যে প্রচুর শক্তি। আচ্ছা আচ্ছা। ওই পাও দিয়া এইভাবে হাসলে আনে। খাই কি? খায় আলু, পাউরুটি, ভাত, কেক, সবজি জাতীয় যত খাবার আছে, ভুট্টা, গাজর, মূলা, ফুলকপি, পাতাকপি, আলু, তারপরে আপনার এই বাক, ফেন, কচু, যাবতীয় ইত্যাদি খাবার খায়। আমি মানে যা খায় একটা মানুষ, পরে আমি তাই খাওয়াই। খাওন যায় বলতে ও যখন ক্ষুধার্ত থাকে, দেখা গেছে খাবার একটু কম খায়, তখনই বাইরে। না মানে আপনি ডাকলে জানি কি? আমি ডাকলে বাইরে মনে করেন যে দেখা গেছে যে তখন একটু খাবার কম দেয়। যখন কেউ যে দেখতে চায়, তখন ওর একটু মানে খাইতে যদি হয়, তখন আমি ওরে ডাকলে বাইরে আসে। কিন্তু ওর টাইম আছে, সবসময় ডাকলেই বাইরে হবো না ভাই। এক টাইম হলো মাগরিবের আগদা আসরের নামাজের পর্দা, আর হলো 1টা বাজবে, দুপুর 1টা বাজবে যখন, তখন মনে করেন যে বাইরে ওই বারান্দার ওইখানে আমি ভাত খাই, তখন ওই ভাত খাবো, পরে খাবার দিতেই হবে, পরে ভাত দিতেই হবে ওই ভাত খাওয়ার সময় বাইরে। তাছাড়া সকালে বাইরে না, সকালে ঘুমে ঢুকে, সকালে বাইরে এলে ফজরের সময় ওই বাইরে থেকে যখন আসে, মানে বাইরে বনে যায় যখন, ওই দিকটা ওই গুইরা যখন বাসায় ঢুকবো, তখন ওরে খাওয়াই এক ভাত, না হলে পাউরুটি, না হলে বিস্কিট দ্বিতীয়। ওই বিস্কিট 2-3টা বিস্কিট দিলে আমরা বয়ে বয়ে খাইয়া পরে ঘরতে ঢুকবো। পাগলা রে, আমি তো ওরে মনে করেন যে খাওয়াই কষ্ট দিই না। আমি নিজে দরকার বললে এক না খাইতে। কালকে আমি আমার বাজার আনি নাই, ওর লিগে আলু কিনে নিয়ে আইছি, পাউরুটি নিয়ে আইছি, বাটার বনে একটা পাউরুটি 30 টাকা টানছি, বসে বসে খাওয়াইছি, রাত্রে টিভি দেখছি আর ওরে খাওয়াইছি।
পরে কইছি তুমি যাও গা যায় ই করো গান ঘুমাম 11টা পর্যন্ত টিভি দেখছি 11টা পর্যন্ত আমার লগে আচ্ছা আচ্ছা পরে আপনি বলার পর চলে আসছেন পরে আইসা আমি শুয়ে বললাম হ্যাঁ। ও এনে কতক্ষণ বইয়ে থেকে মনে হয় বাইরে গেছিল আজানের পর দিয়ে আবার আইসা আমি বিস্কিট দিয়ে গেছিলাম ওইটি খাইয়া আর আপনার আলু- বাসা চিনে হ্যাঁ আপনার বাসা চিনে এই বাসায় চিনবো না ওই দেখেন না এই যে এদিকে আপনার দেখাই আসেন এই যে যখন এটা মারা থাকে তখন ও এই যে এটার মধ্যে কামড়ায় এই যে এটা দিয়ে চুপিলাই আছে এই ইয়া তো অফ নম্বর আছে এই জন্য এবার এই যে এটা এই জায়গায় এটা কামড়াবো এই যে এই কাঠটা দেখেন ওই যে জায়গায় কামড়াবো না ঢুকতে দিলে তো এই জায়গায় কামড়াবো কামড়াইয়া এটা মনে করেন যে সিরিয়াল আনবো পরে খুলে দিব লিখতে ঢুকতে এইরকম বাইরে যাইছি বাইরে বাইরে যাইতেই হবে হ্যাঁ আলু খায় আলু কেন 1.5 কেজি 2 কেজি করে আগলাই তো আদর বুঝে সারো না গো আর মুখে আমি খাওন তো দিছি এই পেটের মধ্যে কতই খাওন যায় এত খাওন যায় কে হ্যাঁ এত খাওন যায় কে হ্যাঁ আমার সোনা গো তোমার আপনি কি আপনার সন্তানের থেকে বেশি ভালোবাসেন সন্তানের চেয়ে বেশি মানে কি ওরে যে ভালোবাসাটা দিয়া বড় করছি সন্তানের অতটুকু ভালোবাসা দিয়ে বড় করে নেই এই জায়গায় ঠিক আছে এই জায়গায় গা হয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়া তারপরে পাউডার আছে না একটা এই পাউডার দিয়া হলুদ দিয়া এই গাও ভালো করছি ছোট্ট এইটুকু বাচ্চা চাল ছোট্ট বোঝা যায় না যেটা সজারু বেজির বাচ্চার মতো দেখা গেছে কতদিন হয়েছে আনছি 5 রোজার আইলে 1 বছর